আমি যেটি বলছিলাম যে বর্তমান বাংলাদেশের উদীয়মান এবং অত্যন্ত দক্ষ একজন দায়ী শায়েখ মুজাফফর বিন মহসিন, তিনি আমাদের মাদ্রাসা থেকেই পড়াশোনা করা ছাত্র। তার মতো অনেক দক্ষ ছাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় প্রসিদ্ধি লাভ করেছেন। উত্তরবঙ্গের বাংলাদেশ জমিয়ত আহলে দেশের কৃতি সন্তান ডক্টর কাউসার ইরশাদ মাদানী, তিনি এই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার যে পরিবেশের একটা সাইড আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আমি যেখানে দাঁড়ানো, এটি একটি রাস্তার দুই পাশে দোকান রয়েছে। কিছু ওষুধের দোকান আছে, কিছু মনোহারি দোকান রয়েছে, মুদিখানার দোকান রয়েছে। তো আমাদের ছেলেরা এই দোকানগুলোতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র কেনাকাটা করে। আমি একটি তথ্য শেয়ার করব, সেটি হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের প্রায় দোকানে এখন টিভি এবং ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থাপনা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক যে দোকানগুলো আছে, এখানে একটা দোকানেও টিভির ব্যবস্থাপনা নেই, ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থাপনা নেই। অর্থাৎ অনৈতিক যে ব্যবস্থাপনাগুলো, সেগুলো থেকে আলহামদুলিল্লাহ দোকানদারেরা, আমাদের দিনী ভাই, তারা এগুলো থেকে বিরত আছেন এবং তাদের যে রুজি রেজেকের ব্যবস্থা হয়েছে, আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা কেন্দ্রিক তাদের এই রুজি রেজেকের ব্যবস্থা করুন। আমি আর একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যেখানে দাঁড়ানো, এটার পূর্ব সাইডে মাদ্রাসার একটা এরিয়া রয়েছে। মাদ্রাসার এই এরিয়াটা, এখানে দুইটা জমি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাগান, এই বাগান হচ্ছে আমাদের মাদ্রাসা। এটা 38 শতাংশ এবং 61 শতাংশ, এখানে দুইটা জমি সংযুক্ত রয়েছে, 38 এবং 61। এটা আমাদের মাদ্রাসারই সীমানা, মাদ্রাসারই জমি, মাদ্রাসার মালিকানায় রয়েছে। এখানে আসলে প্রাইমারি স্কুল, হাই স্কুল থাকার কারণে বাচ্চাদের দৌড়াদৌড়ি, খেলাধুলা, বিভিন্ন বিষয় এর সাথে সংশ্লিষ্ট থাকার কারণে বাগানের যেটা গুণগত মান, সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি না, সেটি ভিন্ন কথা। এটি আমাদের তেমন প্রয়োজন পড়ে না। আমাদের বাচ্চাদের একটু এখানে খোলামেলাভাবে ঘোরাঘুরি, তারপরে জালসা, বাৎসরিক মাহফিলে এখানে দোকানপাট বসানো, কিতাবের স্টল দেওয়া, বিভিন্ন বিষয়গুলো আমরা এখান থেকে করে থাকি। এবং আমাদের একটা প্ল্যান আছে, এই সীমানার মধ্যে আমরা যদি পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন, আপনাদের সহযোগিতা পাই, তাহলে এখানে একটি মহিলা মাদ্রাসা, যেটি সালাফি মানহাজের সর্ববৃহৎ উত্তরবঙ্গের একটি মহিলা মাদ্রাসা হবে, এরকম প্ল্যান আছে ইনশাআল্লাহ। কমিটি এটা নিয়ে আলোচনা করেছেন। তো আমরা আপনাদের এটার জন্য সহযোগিতা প্রত্যাশা করি, পরামর্শ প্রত্যাশা করি, দোয়া প্রত্যাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটি করতে তৌফিক দান করেন। আমি আপনাদেরকে একটু মাদ্রাসার গেটের কাছে এবং মসজিদের কাছে নিয়ে যেতে চাই। আপনারা দেখুন, আমরা এই মাঠ থেকে বের হচ্ছি, আমরা মাঠ থেকে বের হয়ে মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। মসজিদ থেকে আমরা গেট দিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা দেখুন, এটি হচ্ছে মাদ্রাসার জামে মসজিদ। এখানে ছাত্ররা অধিকাংশ সময় খুতবা দিয়ে থাকেন। এটা আমরা মূলত ছেলেদেরকে প্র্যাকটিস করার জন্য খুতবা দেওয়ার ব্যবস্থা করে থাকি। এছাড়াও শিক্ষকগণ খুতবা দিয়ে থাকেন, গ্রামের মানুষ এখানে সালাত আদায় করেন। মসজিদটি বিদেশি অর্থায়নে নির্মিত এবং নির্মাণের পর থেকে মসজিদের যে সম্প্রসারণশীল চাহিদা, সেটি এখনো অক্ষুণ্ণ রয়েছে। চাহিদাটি অব্যাহত আছে। চাহিদার কারণে মসজিদকে দোতলা করা অপরিহার্য। আমাদের তাহফিজ বিভাগ মসজিদে ট্রান্সফার করা জরুরি হয়ে গেছে। এটাও আমরা আর্থিক অভাব অনটনের কারণে করে উঠতে পারছি না। এটার জন্য আপনাদের কাছে আবেদন রইল, আপনারা ইনশাআল্লাহ মসজিদের দোতলার কাজ যেন আমরা করতে পারি, আর্থিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলাদীপুর দারুল হুদা সালাফিয়ার প্রাচীর দুই পাশে, তার ঠিক মাঝখানে যে গেট, সেই গেটে অবস্থিত। ভাই গেট খুলো। আমরা একটু গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। আব্দুল জব্বার ডাবল দাওরা করা মাদ্রাসার আমাদের গেটের দায়িত্ব থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল করবেন, আমরা বাম পাশে একটা বিল্ডিং আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো বাংলাদেশের আলহাজি এ কে এম রহমতুল্লাহ সাহেবের অর্থে নির্মিত প্রথম তলা ফাহামা ভবন। ফাহামা ভবনের প্রথম তলা এ কে এম রহমতুল্লাহ সাহেব এমপির অর্থায়নে নির্মাণ করার পরে অত্র এলাকার আপামর জনগণের সাহায্য সহযোগিতা এবং ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে এই 5তলা বিল্ডিংটি 4তলা বিল্ডিংটির নির্মাণ সম্পন্ন হয়েছে। তারপরেও আমাদের আবাসন ব্যবস্থাপনা সংকটের কারণে আমরা মূলত আমাদের
মাদ্রাসার পশ্চিম বাহুতে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে বিভিন্ন জায়গায় ইট, বালু, খোয়া, রড এগুলো পড়ে আছে। মূলত আসলেই আমাদের পশ্চিম বাহুতে একটা বিল্ডিং নির্মাণের কাজ চলমান। এটি মাদ্রাসার ছাত্রদের আবাসন ব্যবস্থাপনাকে সম্প্রসারণ করার জন্য এবং ছেলেদের সুন্দরভাবে থাকার ব্যবস্থাপনার জন্যই আমরা এই কাজটি হাতে নিয়েছি। এটি কাজ চলমান। আমরা যখন ভিডিও করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র প্রথম তলারই সামান্য একটু কাজ অগ্রসর হয়েছে। এটা ছাদ ঢালাইও এখনো বাকি আছে। এটা প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে প্রাক্কলিত ব্যয়। আগে আমরা এভাবে একটা হিসাব ইঞ্জিনিয়ারের কাছ থেকে পেয়েছি। এটি নির্মাণ হলে ছাত্রদের আবাসন সংকটটা অনেকখানি দূর হয়ে যাবে আমাদের। এরপরে আমরা আপনাদেরকে আর একটা বিল্ডিং দেখাচ্ছি, যেটি মাদ্রাসার উত্তর বাহুতে অবস্থিত দ্বিতীয় তলা বিল্ডিং। এটিও পুরাতন হয়ে গেছে, তারপরেও এখানে তাহাফিজ বিভাগ সহ সানবিয়া উলার ক্লাস আছে, অফিস ভবন আছে, সংসদের অফিস আছে, পরিচালক সাহেবের এখানে থাকার ব্যবস্থা আছে, ভিআইপি 2টি রুম আছে, মেহমানখানা আছে, শিক্ষকদের কমন রুম আছে। এসহ আমাদের আরও মাদ্রাসার এই ভবনের পেছনে জমি আছে। সব মিলিয়ে এইখানে জমি হচ্ছে 73%। 73% এই মাদ্রাসার এখন অবস্থান। তো সর্বোপরি সম্মানিত সুধী, দেশ বিদেশের দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখবেন একটু দয়া করে শেয়ার করবেন, আর আপনারা নিজেরা সহযোগিতা করবেন। আর আপনাদের পরিচিত যারা রয়েছে, আর্থিকভাবে যাদের যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে, আমি অনুরোধ রাখবো যে আপনারা দয়া করে একটু সহযোগিতা করবেন আমাদের প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর তার সমৃদ্ধির যে দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে, ছাত্ররা যেন সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে, তাদের খাবার ব্যবস্থাপনা আমরা যেন দিতে পারি, তাদের থাকার ব্যবস্থাপনা আমরা যেন দিতে পারি, মানসম্মত জ্ঞান শিক্ষার যে ব্যবস্থাপনা আমরা এখন দিয়ে যাচ্ছি, এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। সর্বোপরি আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা যে আমাদের অত্র প্রতিষ্ঠানের যারা আসাতেজায়ে কেরাম, যারা শিক্ষক মহোদয়গণ রয়েছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমে যেন বারাকা দান করেন। আর যে কমিটি রয়েছে, ম্যানেজিং কমিটি, এই ম্যানেজিং কমিটি যেন দক্ষ হাতে মাদ্রাসাকে পরিচালনা করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন হেফাজত করেন। যারা দান খায়রাত করেছেন তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।